আমাদের এলাকাতে এসব জমিতে আপনারা বিশেষ করে অ্যালোভেরাই প্রধান আমরা চাষ করে থাকি। এরপরে হইতেছে আপনার শিমুল, অশ্বগন্ধা, আপনার তালমিস্ত্রি, মিশ্রিদানা, এরপরে শতমূল, এগুলি আমরা বিশেষ করে আমাদের এলাকাতে এই ভেষজ উদ্ভিদ বা ভেষজ পণ্য আমরা উৎপাদন করে থাকি। এটা অ্যালোভেরা চাষ করতে গেলে একটা কৃষকের বিশেষ করে সাধারণত প্রথমেই মোটামুটি ভালো টাকা লাগে, প্রায় 1.5-2 লাখ টাকা লাগে একটু বড় সাইজের গাছ লাগালে, রোপণ করলে। এরপরে দেখা যাচ্ছে এটা পরিচর্যা একটু ব্যাপক করতে হয়, কারণ আগাছা যেন জমিতে না হয় এটা দিক সর্বাবস্থায় খেয়াল করতে হয় যেন কোনো অবস্থাতেই জমিতে আগাছা, বিশেষ করে ঘাস বা জাতীয় কোনো আগাছা যেন না জমিতে না হয়। আর হইতেছে যে এটার বাজারটা যদি একটু ভালো থাকে, তাহলে বর্তমানে যে বাজারটা আছে দেখা যাচ্ছে এখানে 1 বিঘা জমিতে ভালো যদি আবাদটা থাকে তাহলে 3-3.5 বা 4 লক্ষ টাকা বিক্রি আসবে। আমি কাজ করি, মনে করেন কৃষিকাজের জড়িত করি, মনে করেন অ্যালোভেরার জমি সার ওষুধ দিই, পাতা ভাঙি এবং পাতা বার করি, পাতা ওষুধ দিই, গাছে সার টার দিই আবার এবং নিরাই কৃষিকাজই করি। 400 টাকা ইনকাম করি, 350 টাকা কাম বুঝি, কামের নির্ভর দাম দেয়। অ্যালোভেরা আমরা কার্তিক মাসে গাছটা কাইটা দাবাই দেবো, মানে এই গাছটা কাইটা মাটি সমান করে দাবাই দেবো। দাবাই দেওয়ার পরে আপনার 2 মাস লাগে তাজা হওয়ার পরে আপনার মনে করেন যে নিচে 2-3টা পাতা আপনার মনে করেন প্রথম কাইটা ফেলা দিতে হয়, ওগুলো বিক্রি করা যায়। বিঘাতে আপনি পার বিঘাতে প্রথম লাগাতে আপনার সর্বনিম্ন কামা লাগে 20টা, সর্বনিম্ন ভালো জমি হলে নিম্ন 20টা কামা লাগে। যদি আগাছা না থাকে তো 20টা কামা লাগে। আগাছা পরিষ্কার করলে একটু কামলা বেশি যায়, কৃষক বেশি যায়। তারপরে আপনার হচ্ছে একটা লাগানি পরে আপনি মনে করেন যখন মাল বিক্রি করা ধরি প্রতি কাটাতে আপনার বিঘাতে পার সর্বনিম্ন গাড়ি মাল হলে 15 গাড়ি মাল হয়। যদি 3000 টাকা গাড়ি বেচতে পারি 35,000 টাকা প্রতি বিঘাতে কাটাতে বিক্রি হয়। এবার আপনার 7 মাস আমরা বিক্রি করতে পারি। আর এবার হচ্ছে 3 মাস আমার গ্যাপ থাকে, মানে লাগানি থেকে 3টা মাস আমাদের গ্যাপ থাকে, মালটা বিক্রি হয় না। এখানে অ্যালোভেরা দেখতেছেন, এটার জন্য আমাদের যদি কোনো কোল্ড স্টোরেজের একটা ব্যবস্থা থাকতো তাহলে মালটা আমরা সংরক্ষণ করতে পারতাম। শিমুল, বীর্যমূল, শতমূল, শঙ্খমণি এগুলাও কাঁচামাল, এগুলাও মূলত কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে বছরে আপনার 12 মাসই এর চাহিদা থাকে। আমরা এটা ওইভাবে সংরক্ষণ করার মতো আমাদের কোনো প্লেস, জায়গা কিংবা সরকারি কোনো ব্যবস্থাপনা, কোনো সংস্থা আমাদেরকে এরকম ধরনের কোনো সুযোগ সুবিধা হয়তো দেয় নাই, আমরা পাই নাই ঔষধি গ্রামে, যে কারণে এগুলো আমরা ওইভাবে সংরক্ষণ করতে পারি না। সরাসরি ক্ষেত থেকে উঠায় যেভাবে যতদিন পর্যন্ত আর কি রাখা যায়, 10 দিন 5 দিন এরকম, এর ভিতরেই আমাদের এগুলা বিক্রির ব্যবস্থা করতে হয়, বাজারজাত করতে হয়, আর তা না হলে এগুলা নষ্ট হয়ে যায়।